হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অবশ্যই আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে যে রেসিপিটা আমরা করবো সেটার জন্য আমরা প্রথমেই আমাদের বাড়ির গাছ থেকে নিয়ে নিয়েছি বেল। সেই বেল আজকে বেলেরই শরবত আমরা তৈরি করব। তো আমাদের বাড়িতে বেলের শরবত কীভাবে করা হয় সেটা আজকে আমরা দেখাচ্ছি। তো তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি দুটো বেল, এবং দুটো বেলের পর আমরা সেই বেলগুলোকে প্রথমেই ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে নিয়েছি একটি চামচ এবং একটি জায়গা, তাতে আমাদের যে বেলের যে মাড়ি বা যে অংশটা আমরা খাই সেই অংশটা আমরা চামচটি করে ছাড়িয়ে জায়গাতে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো আমাদের যে মাড়ির অংশটা আছে সেই মাড়ির অংশটা আস্তে আস্তে বার করে নিচ্ছেন। তো মাড়ির অংশটা বার করে নেওয়ার পর আমরা বাকি কাজটা শুরু করব। তো প্রথমে আমাদের যে মাড়ির অংশটা আছে সেটা বার করে নিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাড়ির অংশটা বলতে গেলে প্রায় বার করা হয়েই গেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেবো এবার পরিমাণ মতো পানি। তো আমরা একটু বেশি করেই প্রথমেই পানি দেবো, কারণ পুরোটাকে আস্তে আস্তে আমরা গুলতে থাকবো এবং আমাদের যে শরবত যেটা আছে সেই শরবতটা করতে থাকবো। তো এটা গুলতে গুলতে আরও একটা সাইডে আর একটা জায়গা নিয়ে নেব এবং নিয়ে নেব একটি ছাঁকনি। তো সেটা আমাদের নিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালোভাবে আমরা হাতে করে মাখাতে শুরু করব, যাতে পুরো অংশটা যেটা আছে শক্ত, সেই শক্ত মাড়ির অংশটা গলতে শুরু করে এবং পুরোটাকে যাতে ছাঁকতে পারি সের মতো অবস্থায় আমাদেরকে নিয়ে আসতে হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সেটা পুরোটাই আসছে। তো আমাদের আস্তে আস্তে এটা পুরোটা হতে হতে তো অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতেই পাচ্ছেন আমাদেরটা একটু গলা গলা হয়ে গেছে এবং নিয়ে নিয়েছেন ছাঁকনি এবং জায়গা। তো এবার যে নরম যেটা গলে এসছে সেইটা আমাদের দিয়ে দিয়েছেন। তো এবার যে বাকি শক্ত অংশটা যেটা আছে সেটাতে আবারও বেশি করে আমরা দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে আবারও সেই সেম আমরা ভালোভাবে এটাকে মাখাতে শুরু করব, যাতে পুরো অংশটা যেটা আছে সেটা গলে আসে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করছেন। তো আমাদের যে বেলের শরবতের যে জুস পরিমাণ যেটা আছে সেটা বার করে নেওয়ার জন্য ছাঁকনির ওপরে এবারে আস্তে আস্তে হাত দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে জুস যেটা আছে সেটা বেরিয়ে আসে এবং শক্ত যে অংশটা আমরা খাবো না বা নেব না সেই অংশটা উপরে থাকবে, সেটা আমরা আস্তে আস্তে ফেলে দেবো এবং আমাদের শরবতটা আস্তে আস্তে রেডি হবে। তো তার জন্য আমাদের যে নরম অংশটা আছে সেই নরম অংশটা আস্তে আস্তে দেবো এবং সাথে একটু একটু করে পানিও দেবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের বেলের শরবত রেডি হচ্ছে। তো বেলের শরবতটা রেডি হতে হতে তো অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন। সাথে আমাদের যে রান্নার ভিডিওগুলো দেওয়া হয় সেই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন দেখছেন সেটা অবশ্যই জানাবেন। সাথে আমাদের পাশে থাকার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতেই পাচ্ছেন আমাদের শরবতটার অনেকটাই রেডি হয়ে এসছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বাকি অংশটা যেটা নরম এবং গলে এসেছে বা পানি যোগ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং শক্ত অংশটা সাইডে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বলতে গেলে আমাদের শরবতের ছাঁকার যে কাজটা যেটা ছিল সেই ছাঁকার কাজটা প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাঁকার কাজ হয়ে গেছে। তো এবার আমরা ছাঁকনিটা সরিয়ে দিচ্ছি এবং ছাঁকনিটা সরিয়ে দেওয়ার পর আমরা এবার দিয়ে দেব বেশি করেই পানি। তো বেশি করেই পানি দেওয়ার পর আমরা এবার দিয়ে দিচ্ছি চিনি। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো শরবত মানেই আমরা দিই চিনি, সেই চিনি আমরা দিয়ে দিয়েছি এবং চিনি দেওয়ার পর আমরা এবার ভালোভাবে এটাকে নাড়তে থাকবো, যাতে চিনিটা আমাদের যে বেলের শরবত আছে সেই বেলের শরবতের সঙ্গে গুলে যায়। তো তার জন্য আমরা ভালোভাবে আমাদের বেলের শরবতটাকে নেড়ে নিচ্ছি এবং বলতে গেলে আমাদের বেলের শরবত রেডি। তো এবার যেটা আমরা করব সেটা পুরোটা নেড়ে নেওয়ার পর যখনই দেখব চিনিটা মিশে এসছে তখন আমরা নিয়ে নেব কিছু গ্লাস এবং তাতে দিয়ে দেবো আমাদের শরবতগুলি। তো শরবতগুলি দেওয়ার পর আমরা নিয়ে নিয়েছি কিছু বরফের টুকরো। তো একেই এত গরম, তাতে বেলের শরবত এবং বরফ কুচি তো অবশ্যই দারুণ লাগবে। তো অবশ্যই আপনারা বানাবেন বেলের শরবত। সাথে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।